কি গাম শরীরে, রৌদ্র উঠছে এমন ওটা না, অসম্ভব রৌদ্র। তো আমরার একটা কথা হইল কি, আমরা বাংলাদেশি যারাই আছি সবাই মনে করেন সব পোলাপানই আমরা বাহির হোটেলে খাই, তো তার জন্য আমরা সময়টারে মূল্যায়ন করি না, সময়টারে কাজে লাগাই না। কারণ বাহির হোটেলে খাই, কোনো নিজের কান্দ জল পড়ে নাই, কাম করলে করি না করলে নাই। ঘরে গেলে তো খাও না আছে, বাহে জোগাইয়ে থুয়ে দিছে, মা নাইন্দা থুয়ে দিছে, গিয়া খালি খাইলাম। কিন্তু আমরা সময়টারে একটু চিন্তা ভাবনা করি না। দেখেন কি রোদের মধ্যে কাজ করা লাগতেছে, দেখছেন কি একটা রোদের মধ্যে কাজ করা লাগতেছে, কিন্তু আমরা সময়টারে মেনটেন করতে পারি না। যখনই তখন এখন এক চল হইছে খালি বিদের জাম, খালি বিদের জামগা। যদি বিদেশ বাহে হাতও টাকা পয়সা নাও থাকে, তাও বিদেশ লেন করে হইলেও পাঠাইতে হয়, কিস্তি তুললা বা জমি বেচা যেভাবে পাঠাইতে হয়। কারণ বিদেশ আইয়া যে বয়া কেউ পয়সা দিব না, এই জিনিসটা চিন্তা করে না। কিন্তু বাংলাদেশে যদি 5 থেকে 8 ঘন্টা ডিউটি করে, তখন কিন্তু চলতে পারে। তো সেইখানে কাম করব না, ওই বিদেশের বাইর আইসা 8 ঘন্টার জায়গাত 18 ঘন্টা ডিউটি করবে, এটা তাগর কাছে ভাল লাগে। খালি বিদেশ আইব, বিদেশ আইয়া পয়সা কি আর এমনি দিয়া লাইব বেড়াইতে। বিদেশে তো যদি বয়সও থাকা লাগে, যদি সিএর পাইতে বয়সও থাকা লাগে, তবু আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে। 12 ঘন্টা ডিউটি করলে তখন আপনার বেতন দিবে কোম্পানি, না হইলে বেতন দিবে না। তো না হইলে বেতন দিবে না। এরপরে যদি বাপ মা বিদেশ পাঠাই, টাকা পয়সা লেনদেন কইরা জাগা জমিন বেচা বা কিস্তিতে না, তখন এই দেশে কাম ঠিক মতো করতেছে না, হেন ভাল লাগে না, হেন ভাল লাগে না। আরে ভাই, ভাল লাগবো কেমনে? সারা জীবন বাহির হোটেলে খাই আইছো, তোমার তো এখানে সহজে ভাল লাগবো না। সেখানে তো আনা কামে ঘুরা ফিরে গিয়া সাহস টোলে হেন হেন আড্ডা মাইরে গিয়া ভাত চারটা খাইয়া লাইছো, মা বাহে আইনা দিছে, মা নাইন্দা থুয়ে দিছে, পরে গিয়া 2 লাখ খাইয়া লাইছো। এখানে এত পরিশ্রম করতে হয় 8 ঘন্টার থেকে 18 ঘন্টা পর্যন্ত। তো সেই সময় বাংলাদেশে থাকতে তাগর শরীরে কষ্ট লাগছে। আর এখানে ডাকে একটা কথা কয় না, বাচ্চার ভূত কিল কয়টা খাইতে পারবি, কয়েকটাও না, বাইন্দা দিলে জুতলি দেয়। তো ঠিক এরকমই বিদেশের বাই তাইলে বাইন্দা দিলে 18 ঘন্টায় ডিউটি করতে পারে। এটা তো বান্দা, আর বাংলাদেশে তো কোনো বান্দা না। এই জন্য মনে করেন হেরা যদি 2-3 ঘন্টা ডিউটি করে বা 2-3 ঘন্টা কাম করে, তাহলে হেরা পরিশ্রমের শেষ হয়ে যাবে জীবনটা। ওকে, আমার এতটুকুই কথা। আল্লাহ হাফিজ। সবার দ্বারা যদি ভালো লাগে, তো কথাটি যদি ভালো লাগে তাহলে একটু ফলো দিয়েন ইনশাল্লাহ।